হ্যালো। তো দেখো, কুলম্বের সূত্রের যে বেসিক বিষয়গুলো বা কুলম্বের সূত্রের যে থিওরি পোর্শনটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। আজকে আমরা কিছু নিউমারিক্যাল প্র্যাকটিস করব কুলম্বের সূত্র থেকে, এবং সাম্যাবস্থার যে কনসেপ্টটা সেটা আমি বলবো সেই ধরনের অঙ্কগুলো করানোর আগে। তো আজকে যদি বলো যে আজকে বেসিক্যালি আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এবং কুলম্বের সূত্রে অঙ্কের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে ইকুইলিব্রিয়াম অফ চার্জেস, তার থিওরিটা একটু ডিসকাস করবো এবং তার একটা দুটো অ্যাপ্লিকেশন অঙ্ক করাবো। তারপর আমরা নেক্সট ক্লাসে টোটালি এমসিকিউ করব। আজকের ক্লাসে কিছু ডেসক্রিপটিভ প্রবলেম, কারণ দেখো যতই আমাদের এমসিকিউ পরীক্ষা হোক, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কিছু না করলে কিন্তু এমসিকিউ করার যে অভ্যাসটা বা প্র্যাকটিসটা বা ইজিনেসটা সেটা কিন্তু আসবে না। ওকে, তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কিন্তু কিছু কিছু প্র্যাকটিস করা খুব ইম্পর্ট্যান্ট সেই জন্য। ওকে, কারণ নিউমারিক্যালসের ক্ষেত্রে দেখো ডেসক্রিপটিভ বা সাবজেক্টিভ, ডেসক্রিপটিভ বা এমসিকিউ আলাদা কিছু নয়, বাস আনসারগুলো চারটা অপশনের আকারে দেওয়া থাকলে সেটা এমসিকিউ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব কুলম্বের সূত্র থেকে, এবং তার সঙ্গে সঙ্গে সামান্য কিছু থিওরিও পড়বো, এবং নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি কনভেনশনাল টাইপ কোয়েশ্চেনগুলো করবো। চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ বুঝতে পারছো প্রচুর কন্টেন্ট আসছে চ্যানেলে। এবং তোমরা আমার অ্যাপসটা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়াটা খুবই প্রয়োজন। লাইভ ক্লাস যখন হয়, আমি লাইভ ক্লাসের আগে ঠিক ইনফরমেশন দিয়ে দিই গ্রুপে যে এখন লাইভ ক্লাস হবে। ওকে, তো দেখো কোয়েশ্চেনটা খুবই একটা সিম্পল কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা করলে একটু বুঝতে পারো যে কুলম্বের সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত কণা দুটির মধ্যে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনা করো। ইলেকট্রন ইলেকট্রন, প্রোটন প্রোটন এবং ইলেকট্রন প্রোটন। দেখো স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের কথা বলা হচ্ছে, এবং ডিস্টেন্সটা দেখো দুটো পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা 1 সেন্টিমিটার বলা আছে। ওকে, তো আর ইকুয়াল টু 1 সেন্টিমিটার এখানে বলা আছে। তাহলে 1 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 10⁻⁻2 মিটার। তাহলে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স মানে আমরা কি জানি বলো? তুলনা করতে বলছে মানে রেশিও নির্ণয় করতে বলছে, যদি ওই ডিস্টেন্সটা কেটে যাবে। কারণ ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা যদি বলি এফ জি, তাহলে এর ভ্যালুটা হয় জি m1m2/r², তাই তো? আর যখন ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা ফোর্স বলি, তখন এফ ইলেকট্রিক ফোর্স কত হয়? 1/4πε0, সেই যে এসআই করবো আমরা, Q1Q2/r²। তো এই দুটোর কম্প্যারিজন করতে বলছে, তার মানে কী করতে হবে? তোমাকে ডিভাইড করতে হবে এফ ইলেকট্রিক বাই এফ জি, বা এফ জি বাই এফ ইলেকট্রিক। এখন দেখো ইলেকট্রন ইলেকট্রনের ক্ষেত্রে হবে, প্রোটন প্রোটনের ক্ষেত্রে হবে, এবং ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে, তিনটে কেসে নির্ণয় করতে বলছে। তো দেখো ইলেকট্রন ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলা হয়, তার মানে আমরা কি ধরে নেব? যে দুটো ইলেকট্রন, আমরা ধরে নেব যে দুটো ইলেকট্রন পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে আছে। প্রথম আমি এটা বলছি, দুটো ইলেকট্রন মানে এখানে একটা ইলেকট্রন রয়েছে ই, এখানে ইলেকট্রন রয়েছে ই। ইলেকট্রনের যে মাস, সেটাকে মাস অফ ইলেকট্রন এভাবে বলছি, মাস অফ ইলেকট্রন। তো এটা রিপালসিভ ফোর্স হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা অ্যাট্রাকটিভ হয়। তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা যেটা আমি লিখেছি, এই এফ ই যেটা হবে, এফ জি যেটা হবে, সেটা কত? জি ইন্টু হয়ে যাবে দেখো এম ই, ইলেকট্রনের মাস ইন্টু ইলেকট্রনের মাস, মানে এম ই স্কোয়ার আপন হয়ে যাবে আর স্কোয়ার। আর এখানে কি হয়ে যাবে বলো? ই স্কোয়ার আপন আর স্কোয়ার। এবার দেখো ই স্কোয়ার আপন আর স্কোয়ার হয়ে যাবে। তাই যদি আমরা এই দুটো রেশিও নির্ণয় করি, তাহলে আমরা কি লিখবো? দেখো এফ ই মানে ইলেকট্রিক ফোর্স আপন এফ গ্র্যাভিটেশনাল, এফ জি ইকুয়াল টু আমরা কি করবো? দেখো যদি প্রথমে এটাকে লিখি, তাহলে 1/4πε0 ইন্টু হয়ে যাবে ই স্কোয়ার বাই আর স্কোয়ার, ইন্টু এটা যেহেতু নিচে আছে উপরে লিখলে আর স্কোয়ার বাই জি এম ই স্কোয়ার। এই জন্য আমি বলছিলাম যে আর স্কোয়ারটা এখানে সবসময় কী হবে? কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা হবে দেখো, সেটা হচ্ছে যে 1/4πε0 ইন্টু 1/জি, আর বাকি এখানে পুরো ই স্কোয়ার বাই এম স্কোয়ার, এখানে থাকবে ই স্কোয়ার বাই ই এম স্কোয়ার। তাহলে এইখানে ভ্যালুগুলো পুট করলে কিন্তু আমরা এই রেশিওটা পাবো। দেখো ভ্যালুগুলো যদি আমি পুট করি, 1/4πε0 ভ্যালু কত হয়? 9 × 10⁹ জি এর ভ্যালু কত হবে? 6.67 × 10⁻11 এসআই ইউনিটে। ই এর ভ্যালু কত হয় বলো? 1.6 × 10⁻19 তার হোল স্কোয়ার হবে, ডিভাইড বাই এম কত হয় ইলেকট্রনের ভর? 9.11 × 10⁻31 তার হোল স্কোয়ার। তো এইটা তোমরা ক্যালকুলেশন করলে এই রেশিওটা, মানে ইলেকট্রিক ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কত গুণ, সেটা পেয়ে যাবে। ওকে, তো এইভাবে বাকি প্রোটন প্রোটনের ক্ষেত্রে এবং ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে তোমরা করবে ক্যালকুলেশনগুলো। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একবার করলে তোমাদের কিছু ক্যালকুলেশন প্র্যাকটিস হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো
এখানে কি বলছে, 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি আধানের মধ্যে স্থিত তড়িৎ বলের সর্বনিম্ন মান নির্ণয় করো। দুটো আধান রয়েছে, আধানগুলো বলা নেই, 1 মিটার ডিস্টেন্স বলা আছে এবং দুটো আধান রয়েছে। তো এই দুটো আধান তোমাকে প্রেডিক্ট করতে হবে, এই আধানগুলো কত হলে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সর্বনিম্ন হবে। ওকে, তো দেখো আধানের সবচেয়ে কম মান যেটা সেটাই হবে। তাহলে আধানের সবচেয়ে কম মান কি হয়, ইলেকট্রনের আধান, মানে এই দুটো ইলেকট্রন হতে হবে, ভেবে দেখো, বা ইলেকট্রন প্রোটন আমরা বলতে পারি, মানে ইলেকট্রনের আধানের সঙ্গে সমান 1.6 × 10⁻19 হতে হবে। অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। যদি ইলেকট্রন প্রোটন হয় তাহলে অ্যাট্রাকটিভ হবে, ইলেকট্রন ইলেকট্রন হলে রিপালসিভ হবে। ওকে, তাহলে এই যে সর্বনিম্ন ফোর্স যেটা বলা হচ্ছে এফ, সেটার এক্সপ্রেশনটা হবে 1/4πε0 ইন্টু ই স্কোয়ার আপন আর স্কোয়ার। তাহলে 1/4πε0 এর ভ্যালু কত, 9 × 10⁹, ই স্কোয়ার মানে 1.6 × 10⁻19 তার হোল স্কোয়ার আপন আর স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো এইটা তোমরা ক্যালকুলেশন করলে এত নিউটন ফোর্সটা পেয়ে যাবে, এটা সর্বনিম্ন ফোর্স হবে। তো এইখানে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় কী ছিল না, আধানটাকে প্রেডিক্ট করা, কারণ আধানটা এখানে গিভেন নেই। তোমার প্রথমে কোয়েশ্চেনে দেখে মনে হতে পারে যে আধানটা তো গিভেন নেই, কী করে করবো, কিন্তু যে বলা আছে সর্বনিম্ন মান নির্ণয় করো, দূরত্বটা ফিক্সড রয়েছে, তাহলে সর্বনিম্ন আধানের মান কত হওয়া উচিত, ইলেকট্রনের আধান। ওকে, তো এইভাবে তোমাকে একটু বিষয়টা বুঝতে হবে। নেক্সট দেখো কি বলছে, বলছে কি সম আধান সম্পন্ন দুটি ধনাত্মক আয়ন পরস্পরকে 3.7 × 10⁻⁹ নিউটন বল দ্বারা বল প্রয়োগ করে। কত বল প্রয়োগ করে, এফ গিভেন আছে দেখো 3.7 × 10⁻⁹। যখন তারা পরস্পর থেকে 5 অ্যাংস্ট্রম দূরে অবস্থিত, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান জানো তোমরা নিশ্চয়ই 10⁻10 মিটার, তাহলে 5 অ্যাংস্ট্রম মানে কত হবে, 5 × 10⁻10 মিটার, এটা নিউটন। ওকে, প্রতিটি আধানে কতগুলি করে ইলেকট্রন ঘাটতি রয়েছে তা নির্ণয় করো। তাহলে ইলেকট্রন ঘাটতি মানে কি, কিউ ইকুয়াল টু এনই, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আমরা যদি মডিউলাস ভ্যালুটা নিই, তাহলে আমরা যদি কিউ নির্ণয় করি সেখান থেকে এনই নির্ণয় করতে পারবো, সেখান থেকে এন নির্ণয় করতে পারবো। তার মানে আমরা এই সমীকরণটা ইউজ করব যে এফ ইকুয়াল টু 1/4πε0। ওকে, সম আধান সম্পন্ন বলছে, তার মানে দুটো আধানের সমান মানে কিউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ স্কোয়ার নির্ণয় করবে, কিউ স্কোয়ার কত হবে বলো, এফ ইন্টু 4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে কিউ কত হয়ে যাবে, কিউ হয়ে যাবে আর √অফ এফ ইন্টু 4πε0। এখান থেকে তো কিউ জায়গায় যদি আমরা এনই বসিয়ে দিই, তাহলে এখানে যাবে এন ই, তাহলে এন ইকুয়াল টু কত হবে, ডিভাইড বাই ই, ইলেকট্রনের আধান। তো এইটা বের করলে তোমাদের হবে, মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করবে। আর এর মান দেখো হয়ে যাবে 5 × 10⁻10, √অফ এফ এর ভ্যালু দেওয়া আছে 3.7 × 10⁻9, 4πε0 এর ভ্যালু হয়ে যাবে 1/9 × 10⁻9। ওকে, তো এইখান থেকে তোমরা নাম্বার অফ ইলেকট্রনটা পেয়ে যাবে, ডিভাইড বাই 1.6 × 10⁻19 করলে কতগুলো ইলেকট্রনের ঘাটতি রয়েছে সেটা পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি কৌণিক বিন্দুতে 3টি আধান রয়েছে, যে কোনো একটি আধানের উপর 2টি আধান দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করো। এটা একটা সুপারপজিশন প্রিন্সিপালের বেস্ট এক্সাম্পল বলতে পারো, সুপারপজিশন প্রিন্সিপালের একটা ভালো এক্সাম্পল। ওকে, এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি কৌণিক বিন্দু 3টি ধনাত্মক আধান রয়েছে, তাহলে এটা মনে করি একটা সমবাহু ত্রিভুজ। ওকে, যার বাহুর দৈর্ঘ্যটা আমি এ বলছি, আর আধানগুলো আমি ক্যাপিটাল কিউ নিচ্ছি, 3টি আধান। ওকে, যে কোনো একটি আধানের উপর অপর 2টি আধান দ্বারা প্রযুক্ত বল। তো সাপোজ মনে করো আমি বলছি যে এই আধানটার উপর প্রযুক্ত বল আমি নির্ণয় করতে চাইছি, 3টি ধনাত্মক আধান রয়েছে, তাহলে কিউ এর উপরে দেবে, 3টি কৌণিক বিন্দু 3টি ধনাত্মক আধান রয়েছে, তাহলে এর উপরে যে ফোর্সটা দেবে এই দিকে দেবে এফ, আর এর উপরে যে ফোর্সটা দেবে সেটা দেখো এই দিকে দেবে, এটাও এফ। কেন দুটো এফ লিখলাম বলো তো, কারণ দেখো আধানগুলো সেম আছে আর ডিস্টেন্সও সেম আছে, ফোর্সটা মূলত আধান এবং ডিস্টেন্সের উপর নির্ভর করে। তাহলে এই দুটো আধান ডিস্টেন্স সেম, এই দুটো আধান ডিস্টেন্স সেম, মানে দুজনের সমান ফোর্স দেবে, কিন্তু ফোর্সের ডাইরেকশন আলাদা আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো, যেহেতু সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে নেট ফোর্স কত হবে বলো, নেট ফোর্সের যে এক্সপ্রেশনটা হওয়া উচিত এফ নেট, সেটা কত হবে, √অফ এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ
2f² ইন্টু cos 60। তাহলে দেখো এটা হয়ে যাবে রুট ওভার অফ 2f² প্লাস 2f² ইন্টু cos 60 এর মান হাফ, 2 কেটে গেল, তাহলে হয়ে যাবে রুট ওভার অফ 3f² f² প্লাস 2f², তার মানে √3 ইন্টু এফ হবে। এফ এর ভ্যালুটা কত হবে বলো? এফ এর ভ্যালুটা এখানে যদি আমরা এফ এর ভ্যালু দেখি, এফ ইকুয়াল টু কত হওয়া উচিত? 1/4πε0, বা এটাকে সিম্পল কে লিখতে পারো, q1 q2 মানে q²/a²। তো এটা হয়ে গেল এফ, তার মানে ফাইনাল এখানে যে আনসারটা হবে সেটা হবে √3 ইন্টু q²/a², সরি কে q/q² লিখতে পারো, অথবা আমরা স্বাভাবিকভাবে এটাকে 1/4πε0 লিখে থাকি, q²/a²। ক্লিয়ার? তো এইভাবে তোমরা সুপারপজিশন প্রিন্সিপাল কেন বলছি দেখো, এখানে যখন এফ নেট নির্ণয় করছি তখন এটা অ্যাকচুয়ালি কি এফ নেট যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর। এটা তো সুপারপজিশন প্রিন্সিপাল ছিল, আর f1 f2 এর ভ্যালুটা সেম আছে এখানে f। নেক্সট দেখো কি বলছে, পূর্ববর্তী প্রশ্নে একটি আধান ঋণাত্মক হলে একটি ধনাত্মক আধানের উপর বল নির্ণয় করো। একটা আধান ঋণাত্মক বলে দিয়েছে, তাহলে দেখো সেম কোয়েশ্চেন, মনে করো সাপোজ আমরা এই আধানটাকে মাইনাস বলে দিচ্ছি, এটা প্লাস ছিল, এটাও প্লাস ছিল, তাহলে একটা মাইনাস এই দুটোর যে কোনো একটার উপরে বল, ধনাত্মক আধানের উপরে, তাহলে এইটার উপরেই দেখি কত হবে। এখন দেখো ফোর্সের ডাইরেকশনগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ দেখো এই কিউটাকে এই মাইনাস কিউ এইদিকে অ্যাট্রাক্ট করবে, আর এই কিউটাকে এইদিকে রিপালস করবে। তাহলে এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 120 ডিগ্রি। তার মানে এখন এই যে দুটো ফোর্স রয়েছে দেখো, এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আগের মতোই হবে সমীকরণটা, কিন্তু কোনটা আলাদা হবে। তাহলে দেখো এখানে যে এফ নেটটা বেরোবে, ভেবে দেখো, সেটা হিসেবে কি না √ অফ f² প্লাস f² প্লাস 2f² cos 120 ডিগ্রি। আর cos 120 ডিগ্রি মান তোমরা নিশ্চয়ই জানো, 2f² প্লাস 2f² ইন্টু -1/2, তাহলে 2 কেটে গেল, √ অফ 2f² মাইনাস f² মানে হয়ে যাবে অনলি f, তার মানে 1/4πε0 ইন্টু q²/a²। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এখানে বর্গক্ষেত্র নেওয়া হয়েছে, বাস এগুলো সুপারপজিশন প্রিন্সিপালের এক্সাম্পল। এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে, এর কেন্দ্রে থাকা মাইনাস কিউ আধানের উপর মোট বল নির্ণয় করো। তাহলে দেখো এই 3টে কৌণিক বিন্দুতে আধান রয়েছে, 4টেতে কিন্তু নেই। ওকে, তাহলে এটা মনে করো একটা স্কোয়ার রয়েছে বর্গক্ষেত্র, ঠিক আছে, 3টি কৌণিক বিন্দুতে প্লাস কিউ আধান, তো এইখানেও মনে করো প্লাস কিউ রয়েছে, এখানেও প্লাস কিউ রয়েছে, এখানেও মনে করো প্লাস কিউ রয়েছে, একটা কর্নার ফাঁকা আছে। কেন্দ্রে থাকা মাইনাস কিউ আধানের উপর মোট বল, এখানে একটা আধান রয়েছে মাইনাস কিউ। ওকে, তাহলে দেখো এর উপরে মোট বল কি করে আমরা নির্ণয় করতে পারি, জাস্ট একটু ভেবে দেখো, ঠিক আছে। তাহলে দেখো এই দিকের যে প্লাস কিউ আছে, এ মাইনাস কিউকে, সরি, এই দিকের যে প্লাস কিউ আছে, এ মাইনাস কিউকে কি করবে, এদিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে। এই দিকের যে প্লাস কিউ আছে ভেবে দেখো, এ কি করবে, এইদিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে। এইদিকে যে প্লাস কিউ আছে এ কি করবে, এইদিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেবে। এইটা ফাঁকা আছে, না হলে কিন্তু এও এইদিকে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিত। তার মানে দেখো এই মাইনাস কিউ উপরে এ যে ফোর্সটা দিচ্ছে, এ বি যে ফোর্সটা দিচ্ছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট আছে, তাহলে অনলি এইটা বেঁচে থাকবে। এখানে বাহুর দৈর্ঘ্য এ বলছে, তাহলে এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, ভেবে দেখো এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত, এই দূরত্বটা কত হবে, পুরো যদি আমরা কর্ণ বলি তাহলে সেটা হয় √2a, তাহলে √2a/2, তার অর্ধেক করলে ডিস্টেন্সটা পাবো, তার মানে আর যেটা সেটা হচ্ছে এটা, তার মানে a/√2 আমরা বলতে পারি, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে a/√2। তাহলে এই দুটোর মধ্যে যে ফোর্সটা হবে সেটা অ্যাকচুয়ালি ফাইনাল ফোর্স হবে। তাহলে এফ কত হবে বলো, 1/4πε0 ইন্টু প্লাস কিউ ইন্টু মাইনাস কিউ প্লাস q² আপন ডিস্টেন্সের স্কোয়ার, মানে a/√2 তার হোল স্কোয়ার, তার মানে 1/4πε0, তো উপরে উঠে গেল 2q² আপন a², এইটা হয়ে যাবে ফাইনাল আনসার, এইটাই হয়ে যাবে নেট ফোর্স। ক্লিয়ার? তো দেখো এইভাবে কিন্তু একটু তোমাকে করতে হবে, ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে হবে। এইখানে যদি প্লাস কিউ দিত তাহলে 0 হয়ে যেত, এইখানে যদি একটা প্লাস কিউ মনে করে থাকতো তাহলে এই তো এদিকে ফোর্স দিত না, তাহলে তখন 0 হয়ে যেত নেট ফোর্স, তো ওই জন্য এটা দেয়নি।
নেক্সট দেখো, যদি জিরো বের করার ইচ্ছা থাকতো তাহলে দিত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি আধান ক্যাপিটাল কিউকে স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ এই দুভাগে ভাগ করা হলো, এদের মধ্যে প্রযুক্ত বল সর্বাধিক হলে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দুটো আধান আছে, মানে ক্যাপিটাল কিউ হচ্ছে মোট আধান, ক্যাপিটাল কিউ হচ্ছে মোট আধান, একে ভেঙে দু টুকরো করা হয়েছে, একটা হচ্ছে কি স্মল কিউ, তাহলে বাকি যেটা পড়ে থাকবে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। এবারে মনে করো এদেরকে যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখি, এদিকে রয়েছে স্মল কিউ, এদিকে রয়েছে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, ডিস্টেন্স কিন্তু কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এদের মধ্যে প্রযুক্ত বল সর্বাধিক হলে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউর মধ্যে সম্পর্ক, মানে কোশ্চেনটিতে বলতে চাইছি যে কীভাবে ভাঙলে, মানে দুটোকে বিভাজন করলে দুটো আধানকে, এদের মধ্যে ফোর্সটা সর্বাধিক হবে। ডিস্টেন্সের কথা বলেন, মানে ডিস্টেন্সটা ফিক্সড রাখতে হবে। তাহলে দেখো এইখানে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা অ্যাকচুয়ালি কত হবে, 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ইন্টু স্মল কিউ, Q1 Q2 আপন আর স্কোয়ার। তো এটি যদি আমরা একটু ভেঙে নিই, 1/4πε কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার আপন আর স্কোয়ার, এইটা হচ্ছে ফোর্সটা এফ। তাহলে এই ফোর্সটা ম্যাক্সিমাম কখন হবে, এফ ম্যাক্সিমাম কখন হবে, যখন এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো। তোমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম পড়বে ম্যাথমেটিক্সে বা চরম অবমান যেটা আমরা বলি, তো কোনো একটা ফাংশন ম্যাক্সিমাম হতে গেলে বা মিনিমাম হতে গেলে তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন শূন্য হতে হবে। তাহলে দেখো এফ এর মান সর্বোচ্চ হবে, আমি বলছি এফ এর মান সর্বোচ্চ হবে যখন ডিএফ বাই ডি স্মল কিউ ইকুয়াল টু জিরো। কেন ডি স্মল কিউ বলছি, কারণ স্মল কিউটা ভেরিয়েবল, ক্যাপিটাল কিউ তো কনস্ট্যান্ট মোট আধান। তো একে আমরা কীভাবে ভাঙবো, মানে স্মল কিউটা যেমন নেবো বাকিটা তেমন হবে। তাহলে স্মল কিউটা ভেরিয়েবল, স্মল কিউটা হচ্ছে যে ফিক্সড নয়, ওকে। তাই ওই জন্য তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, কারণ ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা বলি ডি ডি কিউ অফ দিস 1/4πε0 ইন্টু কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার আপন আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে কনস্ট্যান্টগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে ফাইনালি কী থাকবে, ডি ডি কিউ অফ কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। বাকি তো কনস্ট্যান্ট আছে, 1/4πε আর স্কোয়ার ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে। তো এটা যদি ডিফারেন্সিয়েশন করে দেখো স্মল কিউ সাপেক্ষে, তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস টু কিউ ইকুয়াল টু জিরো। তার মানে দেখো ফাইনাল রিলেশনটা বেরিয়ে এলো, কিউ ইকুয়াল টু টু কিউ, তার মানে স্মল কিউ ইকুয়াল টু কত হবে, কিউ বাই টু। তার মানে আধানটাকে অর্ধেক অর্ধেক করতে হবে, মানে যদি 10 কুলম আধান থেকে 5 কুলম 5 কুলম করতে হবে, যদি 20 কুলম আধান থাকে তাহলে 10 কুলম 10 কুলম করতে হবে, ওকে। সমান দুভাগে ভাগ করলে কিন্তু এটা পাওয়া যাবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে পারো। এই কোয়েশ্চেনটাকে আমি ডায়াগ্রামের আকারে দিয়েছি, অনেক সময় বইতে ল্যাঙ্গুয়েজে থাকে। এখানে বলছি এখানে একটা আধান আছে মনে করো Q1, তাহলে Q1 আধানটা কি হবে, তার ওয়েটের জন্য নিচের দিকে পড়তে চাইবে, কিন্তু এখানে আমি একটা Q2 আধান রেখে দিয়েছি যার জন্য উপরের দিকে একটা ফোর্স, ইলেকট্রিক ফোর্স কাজ করবে। তাহলে বলছি Q2 এর মান কত হলে এই আধানটা এখানে ভেসে থাকবে, মানে এর যে ওয়েট আর ইলেকট্রিক ফোর্স ব্যালেন্স হয়ে যাবে, ওকে। Q2 এর মানটা কত দিতে হবে, যেখানে তোমার স্মল এম গিভেন আছে, Q1 গিভেন আছে, আর গিভেন আছে, Q2 নির্ণয় করতে হবে। তাহলে কন্ডিশন কি, Fe ইকুয়াল টু mg, বলো কন্ডিশন কি, Fe ইকুয়াল টু mg, ওকে। তাহলে দেখো ইলেকট্রিক ফোর্স আমরা কি করে নিব, Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ইকুয়াল টু mg। এবার মান বসাও, বা চাইলে আমরা যেহেতু Q2 নির্ণয় করতে চাইছি, Q2 ইকুয়াল টু লিখে মান বসাতে পারো, কোনো সমস্যা নেই, বা এখানেও বসাতে পারো, 9 ইন্টু 10⁻9, ওকে, ইন্টু Q1 এর ভ্যালু তো গিভেন আছে 5 ইন্টু 10⁻8 ইন্টু Q2 আপন ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স কত হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5 ইন্টু 10⁻2 মিটারে নিয়ে গেলাম হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম সবসময় এসআই করার চেষ্টা করবে, তাহলে ইকুয়াল টু mg, তাহলে m হচ্ছে যে কত 8 গ্রাম আছে, তাহলে 8 ইন্টু 10⁻³ কেজি ইন্টু জি হচ্ছে যে 9.8। তো এই সমীকরণটা যদি তোমরা সমাধান করো এখান থেকে Q2 পাবে, এই সমীকরণটা সমাধান করলে দেখো Q2 বেঁচে আছে, Q2 ইকুয়াল টু তোমরা পেয়ে যাবে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এখানে দেখো কি দিয়েছে, দুটো আধান,
মানে মনে করো দুটো বলকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এবার দুটো যদি আধান দিয়ে দেওয়া হয় এখানে, হ্যাঁ দুটোরই আধান মনে করো কিউ সাপোজ, সেম আধান দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এদের রিপালশন হয়ে যে একটা জায়গায় যে স্থির হবে। কেন? কারণ এদিকে ওয়েট আছে, এমজি আছে, এমজি আছে। তো যদি অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যদি এটা স্থির অবস্থায় আসে সাম্যাবস্থায়, তাহলে তোমাকে দেখাতে হবে যে কিউ ইকুয়াল টু √2mg, এটা তোমাকে প্রুভ করতে হবে। তো তার জন্য আমরা কি করবো, সাম্যাবস্থায় কি কি ফোর্স আছে প্রথমে আগে দেখো। এর যদি এমজি হয় এদিকে, এদিকে আছে টি, তো যে কোনো একটা সাম্যাবস্থা আমরা ডিসকাস করলেই কাজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা একটা লাইন টানি, তাহলে এটি যদি থিটা হয় এই কোণটা থিটা হবে, বিপরীত কোণ। তাহলে দেখো টি এর যে উপাংশ, এখানে টি লিখছি, তাহলে টি এর যে উপাংশ, এইদিকে একটা উপাংশ হবে দেখো টি কস থিটা, ভালো করে বোঝো, আর এইদিকে একটা উপাংশ হবে টি সাইন থিটা, টি সাইন থিটা। তাহলে আবার এই স্মল কিউ কে এইদিকে একটা ফোর্স দেবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। তাহলে ইলেকট্রিক ফোর্সটাকে টি সাইন থিটা ব্যালেন্স করবে, আর টি কস থিটা ব্যালেন্স করবে এমজি কে সাম্যাবস্থায়। তাহলে যদি আমরা সাম্যাবস্থায় লিখি, দেখো ভেবে দেখো সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় হয়ে যাবে টি সাইন থিটা ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স এফই, আর হয়ে যাবে টি কস থিটা ইকুয়াল টু এমজি। এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। ওকে, এবার দেখো দুটোকে যদি আমরা ভাগ করি, ওকে, তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা মানে ট্যান থিটা হয়ে গেল। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে এফই আপন এমজি। থিটা 45 ডিগ্রি মানে ট্যান 45 1, তাহলে যদি আমরা ট্যান 45 বলি, ট্যান 45 ডিগ্রি বলি, তাহলে এটা 1 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি যে কন্ডিশনটা আসছে এফ ই ইকুয়াল টু এমজি, এবার বুঝো। তাহলে এফির মানটা আমরা কি করে পাবো, এফি হয়ে যাবে, যদি আমরা এয়ার মিডিয়াম এবং সিজিএস পদ্ধতি নিই, যদি এটা কোয়েশ্চেনে বলা থাকা উচিত ছিল, তাহলে কিউ স্কোয়ার ডিভাইড বাই ডিস্টেন্সের স্কোয়ার, এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাও 1 সেন্টিমিটার বলা থাকবে, 1 সেন্টিমিটার, এটা আমি উল্লেখ করিনি এখানে, এটা 1 সেন্টিমিটার থাকবে। ওকে, 1 সেন্টিমিটার। তা দেখো কিউ স্কোয়ার বাই 1 স্কোয়ার ইকুয়াল টু এমজি। 1 সেন্টিমিটার হলে তো হচ্ছে না, এটা কিছু একটা, আচ্ছা এইটা 1 সেন্টিমিটার, সরি সুতোর দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার হবে, সুতোর দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার হবে এটা। তা তোমাকে এটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা, এই হাফ ডিস্টেন্সটা নিয়ে এটা আর বলি আমি, দেখো তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। ওকে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, আর স্কোয়ার এমজি হবে। তাহলে আর স্কোয়ারের মানটা কী করে বের করবে, দেখো এখান থেকে বের করতে পারবে, লম্ব বাই অতিভুজ। এটা যদি আর হয় ভেবে দেখো, এটা লম্ব, এটা অতিভুজ, তার মানে সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা সমান হচ্ছে যে আর বাই 1, তাহলে আর ইকুয়াল টু সাইন 45 মানে 1/√2। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, সরি 1/r, লম্ব তো আচ্ছা, এটা তো লম্ব। এখানে কিছু একটা গিভেন ছিল যেটা আমি মিস করে গেছি কোয়েশ্চেনটাতে, ঠিক আছে, কোয়েশ্চেনটাতে এই আরটা এমন হবে যে ওখানে 2 হবে, ঠিক আছে, কোয়েশ্চেনটা লেখার সময় আমি এটা মিস করে গেছি। ঠিক আছে, চলো 1 সেন্টিমিটার মানে আরটা অ্যাকচুয়ালি √2 হবে, বুঝতে পারছো তো। এটি যদি 1 সেন্টিমিটার হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো এই কোণটার সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু, সরি ভূমি বাই অতিভুজ, লম্ব বাই, তাহলে আর আরই তো হচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু আর হচ্ছে না, সাইন থিটা ইকুয়াল টু আর হচ্ছে সেই ক্ষেত্রে, তার মানে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 আর, তাহলে আর ইকুয়াল টু 1/√2, না 1/√2 হবে না, আর ইকুয়াল টু √2 হওয়া উচিত।
তবে তো কিউ স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 2mg হবে। যাও এই কোয়েশ্চেনে তোমাদের বইতেও কিন্তু আছে, আমি এখানে মিস করে গেছি। চলো আমি এইভাবে এখন লিখে রাখলাম, এটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আর এর ভ্যালুটা কত আছে। হ্যাঁ, তোমাদের দেখবে বইতে যে মিক্সড ব্যাগ নিউমারিক্যালস আছে না, ওখানে আছে অঙ্কটা, ঠিক আছে, ছায়ার বইতে। তাহলে দেখো এইটা যদি আমি বলি, আমি শর্টে লিখতে গিয়ে ওইটা মিস করে গেছি। তাহলে কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে দেখো, আর রুট ওভার এমজি, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালুটা 2 হলে এটা 2টা ভেতরে যাবে, মানে রুট 2 হলে, বুঝতে পারছো তো? তো এইখানে কিছু একটা ভ্যালু গিভেন ছিল, আমি যেটা এখানে মিস করেছি, 1 সেন্টিমিটার বা কিছু একটা কোনো দিকে গিভেন ছিল। মানে অ্যাকচুয়ালি এমনভাবে হবে যাতে করে এই ডিস্টেন্সটা √2 আসবে, বুঝতে পারছো কেসটা? আটটা √2 আসবে, ঠিক আছে? চলো তোমরা ওটা দেখবে। বাকি দেখো কোয়েশ্চেন যখন থাকবে, গিভেন থাকবে, তো প্রসিডিওরটা তোমরা এখানে জেনে রাখো যে এরকমভাবে দুটো সাম্যাবস্থায় এনে তোমাদেরকে বিষয়টাকে করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমরা বেসিক্যালি একটা কনসেপ্ট ডিসকাস করব প্রথমে, তারপর যেটা আমরা করব সেটা হচ্ছে যে এর উপর বেস করে নিউমারিক্যালস দু একটা করাবো। তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আধানের যে সাম্যাবস্থার যে কনসেপ্টটা। তো আমি চাইবো যে এই কনসেপ্টটাকে আমি নেক্সট ক্লাসে করাতে। তার একটা বিশেষ কারণ আছে, কারণ হচ্ছে বেশিরভাগ বইতে বা বেশিরভাগ টিচার যখন পড়ায় এটাকে আলাদা করে কনসেপ্টে ডিসকাস করেন। তো এটাই কী করে, কনসেপ্টে ডিসকাস না করে আলাদা করে ডাইরেক্ট কী করে এটাতে নিউমারিক্যালস এটা থেকে করাতে শুরু করে দেয়। তো এটা যদি আমি ভিডিওর লাস্টে এটা করাই, অনেকে এতদূর পর্যন্ত যাবেই না, ঠিক আছে? ভাববে স্যার অঙ্ক করাচ্ছে, সাধারণত তাহলে দেখতে চাইবে না ভিডিওটা। তো এটা আমি লাস্টে পড়াতে চাইছি না, কোনো ভিডিওর যখন ফার্স্ট স্টার্ট হবে তখন আমি এটাকে পড়াতে চাইছি। তো আমি এটা আলাদা করে একটা ডিসকাস করব, ইকুইলিব্রিয়াম অফ চার্জেস, ঠিক আছে? আজকে এইটুকুই থাক। তাহলে দেখো এখান থেকে কোয়েশ্চেনও আছে কিন্তু, ঠিক আছে? ওকে, তো আজকে এইটুকুই থাক। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।